বাঁদিকে তিস্তা আর সামনে সেবক ব্রিজ। আমরা ভাবছি আজকে পেশক রোড হয়েই যাব, কারণ এই রাস্তাটা আমি এর আগের দিন এসেছি, খুব মাঝে মাঝে দু একটা জায়গায় খারাপ আছে, কালীঝোড়ার দিকে যে বাঁদিকের রাস্তাটা আছে, তো সেই জন্য আমরা ঠিক করেছি আজকে আমরা পেশক রোড হয়ে যাব। কারণ পেশক রোডটা আমার বেশ সুন্দর লাগে। তো চলুন আমরা সবাই মিলে এই রাইডের যে আনন্দ সেটা উপভোগ করে নিই। এই মুহূর্তে আমরা কালীঝোড়া ক্রস করে গেছি, আর ঘড়িতে বাজছে 12:23। সকালবেলা যে কুয়াশা ছিল সেই কুয়াশা এখন আর নাই, এখন অনেক বেশি শান্ত পরিবেশ, তবে একটা ঠান্ডা ঠান্ডা আবহ চারিদিকে। আর এরকম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে তিস্তাকে রেখে ডান সাইডে রেখে বাইক চালাতে কার না ভালো লাগে। তো এই বাইক চালানোর যে ভালো লাগা, ভালোবাসা, পাহাড় কেন্দ্রিক বাইক চালানোর যে ভালোবাসা, তার একটা আলাদা অনুভূতি। আজকে রাস্তাঘাটটা তুলনামূলক যেন কেমন একটু বেশি ফাঁকা। এখন কি ট্যুরিস্টের সিজন, কিন্তু কেন জানি না হঠাৎ করে ট্যুরিস্ট কম মনে হচ্ছে। কারণ অন্য সময় এই জায়গাটাতে প্রচুর গাড়ি ভর্তি থাকে, ট্যুরিস্টের গাড়ি, কিন্তু আজকে দেখছি একটু তুলনামূলক হলেও কম। হয়তো ঠান্ডা পড়েছে বলে ট্যুরিস্ট হয়তো কম, এমনও হতে পারে। হ্যাঁ, তবে রাস্তাটা খারাপটা বেশি অংশ না, একটু একটু খারাপ। ওটা রাস্তাটাই তো ল্যান্ডমার্ক। এই মুহূর্তে আমরা লামাহাটা গ্রাম দিয়ে যাচ্ছি। রাস্তাটা ভীষণই খারাপ, একদম অফরোডিং। তো এখানে বাইকটা রেখে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই মুহূর্তে বাইক রেখে যাচ্ছি না। বাইকটাকে নিয়েই আমরা যতদূর যাওয়া যায় যাব, তারপর আমরা সেখানে গিয়ে ক্যাম্পিং করব, সেটাই আজকে আমাদের ইচ্ছা। তো দেখা যাক কোথায় গিয়ে আমরা ক্যাম্পিংয়ের মতো একটা ঠিকঠাক জায়গা পাই। কিন্তু রাস্তাটা ভীষণই খারাপ, চারিদিকে এবড় খেপড় রাস্তা এবং প্রচণ্ড ঢালু। তো এখানে আসলে অবশ্যই খুব সাবধানে বাইক চালাতে হবে, অর্থাৎ পড়ে গেলে কিন্তু একদম নিচে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কী পরিমাণ ঢালু। একদিকে যেমন অসম্ভব সুন্দর, কিন্তু অন্যদিকে রাস্তাটা খুব বিপজ্জনকও। তাই একটু সাবধানতা অবলম্বন করা আমার মনে হয় সবার পক্ষেই উচিত হবে। তো আমরাও খুব সাবধানে এই জায়গাটাকে পার হয়েছি। তারপর আমরা গিয়ে সেই গ্রামের মধ্যে পৌঁছালাম। পাইন ফরেস্টের ভিতর দিয়ে দেখে আসি। এই মুহূর্তে
লামাহাটা ফরেস্টে, পাইন ফরেস্টের ভিতরে আমি একা একা সময় কাটাচ্ছি। রামানুজ একটু তার ব্যক্তিগত কাজে গেছে। আমার সারি সারি চারিদিকে পাইন দেখতে পাচ্ছেন, আর অসম্ভব একটা শান্তি। পাইনে আসলে, পাইনের বনে আসলে এটা দুর্দান্ত রকমের শান্তি ভিতর থেকে অনুভব করা যায়। তো এখানে ক্যাম্প করতে পারলে তো সবচাইতে ভালো হতো, কিন্তু এগুলো তো হয় না, কারণ এগুলো সব ডিপার্টমেন্ট অফ ফরেস্টের আন্ডারে। দেখি আশেপাশে কোথাও আমরা ক্যাম্প করবো ভাবছি আজকে রাতে, এবং আজকে রাতটা সেখানেই কাটাবো। তো চলুন আমরা অন্যদিকে যাই, অন্য কথা বলবো। অনেক খোঁজার পর তারপর আমরা এখানে আজকে রাতের আস্তানা গাড়বো বলে ঠিক করেছি। অর্থাৎ এটাই আমাদের আজকের ক্যাম্প সাইট। চারিদিকটা ভীষণই সবুজ এবং সুন্দর। তখন সন্ধ্যা প্রায় লাগবো হয়েছে, যদিও মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়েছে। তো আমাদের ক্যাম্প সেট করে প্রায় সন্ধ্যাবেলা আমরা ক্যাম্প পেতে বসলাম। তারপর ঠিক হলো আমরা যে আজকে রাত্রে আগুন জ্বালানোর বিষয়টা, অর্থাৎ ক্যাম্প সাইট করার ক্ষেত্রে আগুন জ্বালানোটা খুব ইম্পর্টেন্ট। আর সেই আগুন জ্বালানোর জন্য আমরা জঙ্গল থেকে কাঠ খুঁজে নিয়ে আসলাম। সেই জঙ্গলে গিয়ে আমরা জঙ্গলের ভিতর থেকে ছোট ছোট যত কাঠ পেয়েছি সেগুলোকে জোগাড় করে নিয়ে এসে তারপর আমরা সেই ক্যাম্পের দিকে আসি। আমরা তখন অন্ধকার হয়ে গেছিলো, তো আমরা স্বভাবতই টর্চ লাইট জেলে সেই কাঠগুলোকে খুঁজতে হচ্ছিল। ভালোই লাগলো। ওই ছোটগুলোকে ভেঙে ভেঙে ওর মধ্যে দিতে হবে। উপরে না ভেতরে দাও, আগে ছোটগুলো ওগুলোকে দিতে থাকো, ওইটাই থাকবে আগুন। এটাকে বসিয়ে দিতে পারলে ভালো হতো কোথাও একটু। এই মুহূর্তে আমরা এই যে ক্যাম্প ফায়ার করেছি, আর ক্যাম্পের সাথে সাথে এই যে কফি বানিয়ে নিয়েছি। তো এই কফি খাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই কফি টফি খেলে না এই স্মৃতিগুলো অনেক মনে থাকে। কেমন হয়েছে কফিটা? জঘন্য জঘন্য বললো কফিটা, মানে একদম বাজে লোক। সবকিছু ভালো বলতে হয় না, মাঝে মাঝে খারাপ বলতে হয়। আসলেও খারাপ হয়েছে কফিটা। আজকে আমাদের ক্যাম্পিংয়ে রান্না হচ্ছে রাত্রিবেলা ডিম আর ডিম ভাত। 5 টাকার না কিন্তু। আলু দিয়ে ডিমের ঝোল, তাই তো? ডিনার রেডি হচ্ছে, খুব কম আলো তাই ঠিকঠাক দেখা যাচ্ছে না। রামানুজ দিচ্ছে আমাদের ডিমের ঝোল আর স্যালাড, আলু চিপস, ভাত, সাথে আগুন আর ক্যাম্প। প্রচন্ড ঠান্ডা, আগুনের পাশে না বসে খাওয়া যাবে না, বুঝছো? দেশি মুরগির ডিম আমরা নিয়ে এসেছি এখান থেকে, মুরগিকে না বলে নিয়ে এসেছি কিন্তু। আগুন জ্বলে, লাইট জ্বলে, প্রচণ্ড ঠান্ডা। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর ঘুমোতে যাব। আমরা শুয়ে পড়লাম। হ্যাঁ, এই রামানুজ শুয়ে পড়েছে। ও আচ্ছা, চুলটার দেখি, ওনার চুলটার অবস্থা খুব খারাপ। খুব ঠান্ডা। কোথায় থাকবো? একটা বড় ঢিবি নিচ থেকে খোঁজা দিচ্ছে। তো চলেন ঠান্ডা ভাগ করে নিয়ে আমরাও শুয়ে পড়লাম। গুড নাইট, টাটা। এখন ঘটিতে 7টা না, 7টা বাজে।
হচ্ছে আমাদের বাইরের ভিউ, কালকে দেখাতে পারিনি ক্যাম্প থেকে। গুড মর্নিং। কি যা মর্নিং মানে? মর্নিং মানে মর্নিং, মানে মনির চা। জিও ভিকুস ভুট্টা আছে? Good morning, Lamahata. Did Lama actually walk here? Yes, I got a positive nod. Good morning, Lamahata. Myself, Ramanuj. Let me take you to Shondi, who is preparing coffee for us. It's about 7:15 morning. Pretty hot. No, I'm joking. Pretty cold. The coffee would be hot for sure. My friend, চা কেমন হয়েছে? কফি? Chafi. চাফি নেই, কফি। এই যে আমারটা। যথারীতি সন্দীপ বেশি নিয়েছে, আমার কম নিয়েছে। আমি বানালাম ভাই। এটাই ভাত বেশি নিয়েছে। হ্যাঁ, ভাত বেশি নিয়েছি। এমন কিছু জিনিস নেই যেটা ও বেশি নিয়েছে, মানে নেয়নি আর আমাকে কম দেয়নি। এই যে ভিডিওটা হবে, ভিডিওটা ও নিয়েছে। ভিডিওটা হবে, ভিডিওটা ও নিয়েছে। ভিডিওটা ওর হবে। ইনজাস্টিস কেন? এটা কাঠবেড়ালি কিন্তু। তুমি যাও, না হলে ও তোমাকেও নিয়ে যাবে। তোমাদের ওদিকে কাঠবেড়ালি আছে? প্রচুর। ব্যাঙ্গালোরের কমন। একটা এই যে মুরগিটা এখানে খেয়েছে সামনে, ওখানে গেলে মুরগিরা পাবে। এখানে মুরগিটা খেয়েছে? আগে চলো, বাস করো। এই যে কালকে রাতে আমরা এখানে ছিলাম, আর এখানে বন মোরগ খেয়েছে লেপার্ডে, এর পাখনাগুলো পড়ে আছে, আর আমরা এখানেই ছিলাম রাতে। তো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। একদম ঘন জঙ্গল পাইনের। এই যে এটা লেপার্ডের পায়খানা, একদম কালকে রাতের পায়খানা। এটা না, এটা কালকে না। হ্যাঁ, এটা কালকে না, এইটা। কোনটা? ও, কালো কালো কিছুটা খেয়ে বদ হজম হয়েছে। এই যে এগুলো হচ্ছে একদম লেপার্ডের পায়খানা, কালকে রাতের। এটা ওর নাকি বদ হজম হয়েছে, রামানুজ বলছে। কি হয়েছে? বদ হজম হয়েছে? হ্যাঁ, কারণ ওই যে টুকরো টুকরো বেরিয়েছে, মানে ভালো ডাইজেশন হয় না। ওকে। এই যে সজারুতে এখানে মাটি টাটি করেছে। তো এখানে আমরা কালকে রাতে ছিলাম, কিন্তু এরকম লেপার্ড আছে শুনেছিলাম, কিন্তু এরকম টাটকা পায়খানা পেয়ে যাবো লেপার্ডের, বা লেপার্ডের শিকারের সেই যে বনমোরগ খাওয়ার পাখনা টাখনা এগুলো পাবো, এটা তো চিন্তা করিনি। কিন্তু সামহাউ কালকে আমার রাতেও মনে হচ্ছিল কি যেন একটা খসখস আওয়াজ করছে। তো তখন 3:38 বাজছিল রাত্রিবেলা।
তো ভালো অভিজ্ঞতা হয়েছে, সুন্দর। পাইনের ভিতর দিয়ে একদম সূর্যের রশ্মিটা এসে পড়ছে, কি দারুণ লাগছে। আমরা আজকে এই পাইন ফরেস্টের ভিতরে আমরা এখন চলে যাচ্ছি কোচবিহার, এবং কোচবিহার যাওয়ার আগে আমরা এই পাইন ফরেস্টটা ঘুরে যাচ্ছি। এই পাইন ফরেস্টের মধ্যে আমরা প্রচুর লেপার্ডের পায়খানা এবং ওর শিকারের যে অবশিষ্টাংশ সেগুলো দেখতে পেলাম। তো আমরা কালকে রাতে এখানেই ছিলাম, এখানেই একদম কাছে, অথচ আমাদের এখানে লেপার্ড ছিল আমি বুঝতে পারিনি। তবে 3:38 সময় আমার মনে হচ্ছিল যে না, কিছু একটা এখানে আছে, খসখস আওয়াজ হচ্ছে। আমি মানুষকে ডেকে বললামও, মানুষ বললো যে কত চিন্তা করতে হবে না, যা আছে আছে, কেউ আসবে না, তুমি শুয়ে পড়ো। তো আমি আবার ওরকম করে ঢাকা নিয়ে শুয়ে পড়লাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল। কিন্তু আজকে সকালবেলা তো দেখলাম যে এখানে যথেষ্ট লেপার্ডের পায়খানা এবং শিকারের অবশিষ্টাংশ, তো একটু ভয়ের ব্যাপার তো আছেই। তো যাই হোক, খুব রিস্কেই ছিলাম, বুঝতে পারিনি। তো ভালোই লাগলো অভিজ্ঞতাটা, যথেষ্ট সুন্দর, যথেষ্ট এরকম অ্যাডভেঞ্চার হয়তো খুব কম মানুষ করেন। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে বলবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আপনারা এই এরকম পাইন ফরেস্টের মধ্যে ক্যাম্পিং করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, আমি তার পুরো ব্যবস্থা করে দেবো, বন্দোবস্ত করে দেবো একদম, আমি একটু অ্যাসিওর করছি। তো সকলে দেখতে থাকুন, চলুন আমরা অন্য নিয়ে কথা বলি, অন্য জায়গায়। কি মনোমুগ্ধকর জঙ্গল! এটা হচ্ছে লামাহাটা গ্রাম থেকে যে ভিউ, এদিকে চা বাগান, আর ওই দূরে, অনেক দূরে পর্যন্ত দেখা যায়। আমি তো এগুলো কোডটা জানিও না, তবে আমার মনে হয় ওটা কালিম্পং, উপরে যেটা দূরে দেখা যাচ্ছে। এবং এদিকে থেকে আমার ক্যামেরাতে আসবে না, উপরে যেটা আসছে সেটা হচ্ছে সিকিম, চারধাম।